বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আজিমউদ্দিন সরকার, প্রভাষক আইসিটি সরকারি মুসলিম উদ্দিন কলেজ, হরিপুর, ঠাকুরগাঁও। আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা বাসায় ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় কি যে আমরা তৃতীয় অধ্যায়ের মধ্যে আছি এবং ডিজিটাল ডিভাইস। আমরা ডিজিটাল ডিভাইসের মধ্যে আমরা ক্লাস করছি। ডিজিটাল ডিভাইসের মধ্যে ইতিমধ্যে আমরা 3টা ক্লাস শেষ করেছি এবং আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। কেন যে আজকের যে অঙ্কগুলো করব, এই অঙ্কগুলো অনেক বেশ জটিল এবং এগুলো কিন্তু বুঝে শুনে করতে হবে। কাজেই অঙ্ক যত বড়ই হোক, ফাংশন যত বড়ই হোক, আমাদেরকে ছোট করার জন্য যে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে সেগুলো খুব ভেবে চিন্তা করতে হবে। তো আমি প্রথম অঙ্কটা করি যে এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ নট সি প্লাস এ বি সি। আমি প্রথমে দেখব ফাংশনটা যে এখানে এ নট আছে। আমরা জানি যে এ নট ইকাল টু হচ্ছে 0। তাহলে আমরা এখানে করি যে এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস 0 ইন্টু সি প্লাস এ বি সি। আমি আবার লিখি এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস 0 প্লাস এ বি সি। আমি এখন 0টাকে তুলে দেবো। আমি এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি সি। আমরা জানি যে এ প্লাস এ ইকুয়াল টু হচ্ছে এ। কাজে আমরা এ বি সিটাকে আমরা 2 ভাগে ভাগ করে নেব। আমরা কি করব যে এটাকে 2 ভাগে ভাগ করে নেব, অর্থাৎ এ নট বি নট সি প্লাস এ নট বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি। আমরা জানি যে এ প্লাস এ ইকুয়াল টু এ, কাজে এ বি সি প্লাস এ বি সি ইকুয়াল টু হচ্ছে এ। আমরা এ বি সিটাকে এখন এটার সাথে নেব এবং এটার সাথে নেব। তাহলে হচ্ছে এ নট বি নট সি প্লাস এ বি সি প্লাস এ নট বি এ নট এ নট বি সি নট এ নট বি সি নট এ নট বি সি নট প্লাস এ বি সি। তাহলে হচ্ছে এ নট বি নট সি প্লাস এ বি সি, আবার এ নট বি সি নট এ নট বি সি নট প্লাস এ বি সি। এখন আমরা দেখবো এখান থেকে সি কমন যায়, সি অর্থাৎ এ নট বি নট প্লাস এ বি। আবার এখানে কি কমন যায়, বি কমন যায়, বি কমন নেই। তাহলে হচ্ছে এখানে এ নট সি নট প্লাস এ সি। আমি একটু সাজিয়ে নিই, সি ইন্টু এ নট এ বি প্লাস এ নট বি নট, আর এখানে হচ্ছে বি এ সি প্লাস এ নট সি নট। আমরা জানি যে এ XOR বি নট ইকুয়াল টু হচ্ছে এ বি প্লাস এ নট বি নট। তাহলে হচ্ছে এ বি প্লাস এ নট বি নট হলে কি আমরা কি লিখতে পারি এখানে, সি ইন্টু এ XOR বি নট প্লাস বি এ XOR সি নট, সূত্র অনুসারে। এটাই অ্যান্সার। আর তো কোনো করার নাই। তাহলে হচ্ছে এ বি প্লাস এ নট বি নট, এ বি প্লাস এ নট বি নট, এ XOR বি নট। আমরা নেক্সট অঙ্ক করি। দ্বিতীয়টা হচ্ছে এ প্লাস বি নট, এ প্লাস বি নট প্লাস এ বি, তার উপরে আবার নট।
আমি যদি এটাকে এ ধরি এবং এটাকে যে বি ধরি তাহলে কী হয় এ প্লাস বি নট। আমি এটাকে ধরলাম এ প্লাস বি নট, এ প্লাস বি নট ইকাল টু কি এ নট ইন্টু বি নট। তাহলে আমি ধরলাম এটাকে এ প্লাস বি নট, আরেকটা হচ্ছে সূত্রের নট প্লাস ইন্টু, যেহেতু এটা প্লাস এটা গুণ হবে এখানে, ইন্টু এ বি নট। যেহেতু এ ডবল নট ইকাল টু হচ্ছে এ ডবল নট ইকাল টু এ, তার মানে হচ্ছে এ ডবল নট ইকাল টু এ হলে তাহলে হচ্ছে এটা হচ্ছে এ প্লাস বি, আর এ বি নট ইকাল টু হচ্ছে এ নট প্লাস বি নট। আমার তো সূত্র আমাদের জানা আছে আমার, তাহলে এটা হচ্ছে এ নট প্লাস বি নট। এখন আমি এটাকে কী করব, এইটাকে দিয়ে এ প্লাস বিকে দিয়ে এ নট প্লাস বি নটকে আমি গুণ করব। আমরা করি এখানে এ নট প্লাস বি নট প্লাস বি এ নট প্লাস বি নট, এ নট প্লাস এ বি নট, এ নট বি প্লাস বি নট। আমরা জানি যে এ নট ইকাল টু হচ্ছে 0, আমরা যেটা দেখলাম। আর এটা এ বি নট প্লাস এ নট বি প্লাস 0, আমরা এখন 0 তুলে দিই। এখন এ বি নট প্লাস এ নট বি। আমরা জানি যে এ XOR বি ইকাল টু হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। আমাদের এই সূত্রটা এখানে ব্যবহার হবে। তার মানে এ XOR এটা সমান হচ্ছে এ XOR বি, এটা অ্যান্সার। আমরা এখন তৃতীয় অঙ্কটা করব। তাহলে আমরা এটা করলাম, এখন আমরা এটা করব। এফ ইকাল টু হচ্ছে এক্স নট প্লাস ওয়াই নট প্লাস এক্স প্লাস ওয়াই নট, তারপরে নট। তার মানে আমি যদি এখন এটাকে ধরি এ, এটাকে যদি ধরি বি, তাহলে কী হবে যে এ প্লাস বি নট ইকাল টু হচ্ছে এ নট বি নট। আমরা করি আগের মতোই করি আবার। তাহলে হচ্ছে এক্স নট প্লাস ওয়াই নট সূত্রের, এটা হচ্ছে সূত্রের নট, প্লাস কি এটা গুণ চিহ্ন হবে এক্স প্লাস ওয়াই নট সূত্রের নট। আমরা জানি যে এ ডবল নট ইকাল টু হচ্ছে এ, তার মানে এক্স নট প্লাস ওয়াই নট এক্স প্লাস ওয়াই। এখন আমি এটাকে দিয়ে এটা গুণ করব, গুণ করে কী হয় দেখি আমরা। তাহলে হচ্ছে এক্স নট এক্স প্লাস ওয়াই নট এক্স প্লাস ওয়াই, তাহলে কী হচ্ছে এক্স নট প্লাস এক্স নট ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই নট প্লাস ওয়াই নট। আমরা তো জানি যে এ নট ইকাল টু 0, তার মানে এক্স নট ইকাল টু 0 প্লাস এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট প্লাস 0, এক্স নট ওয়াই এক্স ওয়াই নট। আবার এই সূত্রে পড়ে গেল, যে এ নট বি প্লাস এ বি নট অর্থাৎ এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট, মানে তার মানে কি এক্স ওর ওয়াই, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যদি সূত্র মনে রাখো এবং সূত্রগুলো যদি তোমরা সবসময় পর্যালোচনা করো তাহলে কিন্তু অঙ্ক করা খুব সহজ হবে। এবং আমি যে অঙ্কগুলো করতেছি এই অঙ্কগুলো তোমরা বাসায় আরও প্র্যাকটিস করবা এবং বইয়ের সাথে মিলিয়ে পড়বা। আমরা নেক্সট অঙ্কটা করি। 4 নম্বর হচ্ছে বি প্লাস সি নট
বি নট প্লাস সি, তারপরে কি প্লাস এ নট প্লাস বি প্লাস সি নট, তারপরে হচ্ছে নট। আমরা তো জানি যে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু হচ্ছে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব, আর এটার সাথে এটা গুণ করব। তাহলে কি হচ্ছে, বিকে দিয়ে এটা গুণ করি, বি নট প্লাস সি নট, বি নট প্লাস সি, একটা নট কিন্তু বাদ পড়ে গেলে কিন্তু অঙ্ক এলোমেলো হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি এ ডবল নট ইন্টু বি নট ইন্টু সি ডবল নট। আমরা গুণ করি আবার, বি নট প্লাস বিসি, বি নট সি নট প্লাস সি নট প্লাস এ ডবল নট মানে হচ্ছে এ, বি নট সি ডবল নট মানে হচ্ছে সি, এইটা সমান হচ্ছে 0 প্লাস বিসি প্লাস বি নট সি নট প্লাস 0 প্লাস এ বি নট সি বিসি। আমি একটু সাজিয়ে নিই, বি নট সি নট প্লাস বিসি প্লাস এ বি নট সি। এখন আমাকে চিন্তা করতে হবে যে অঙ্কটাকে কার সাথে কার কমন নিলে অঙ্কটাকে ছোট হয়ে আসবে, ফাংশনটা ছোট হয়ে আসবে। এখন আমি এখানে, কারণ এটা কমন নিলে হয় না, কমন যায় না, আবার এটাকে যদি আমি কমন নিই, এখানে কি কমন যায়, সি কমন নিলে আমাদের পরবর্তী অঙ্কটাকে সূত্রে ফেলা যায়। তাহলে এটা নিলাম বি নট সি নট প্লাস কি কমন যায়, এখানে আমাদের সি কমন যায়, সি কমন নিলে কি হবে, বি প্লাস এ বি নট, হ্যাঁ এ বি নট। এখানে একটা সূত্র পড়ি, সূত্রটা হচ্ছে কি এ প্লাস বিসি, এ প্লাস বিসি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি আর এ প্লাস সি। আমি যদি এটাকে এ ধরি, এটাকে যদি বিসি ধরি, তাহলে কি হয়, বি নট সি নট প্লাস এটাকে আমি যে এ ধরি, এটাকে যদি বিসি ধরি, তাহলে কি হয়, তাহলে হয় কি বি প্লাস এ, আর একটা হয় কি বি প্লাস বি নট। আমরা আবার জানি, আমরা কি জানি যে এ প্লাস এ নট ইকুয়াল টু হচ্ছে 1, এ প্লাস এ নট ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে কী হবে, এখানে বি নট সি নট প্লাস সি ইন্টু বি প্লাস এ, এটা বি প্লাস এ, তাহলে হচ্ছে বি প্লাস এ আর এটা সমান হচ্ছে 1। তার মানে বি নট সি নট প্লাস বিসি প্লাস এসি। আমরা আবার সাজিয়ে নিই, বিসি প্লাস বি নট সি নট প্লাস এসি। আমরা জানি, কি জানলাম আমরা এখানে, যে এ XOR বি নট ইকুয়াল টু হচ্ছে এ বি প্লাস এ নট বি নট। তার মানে বিসি প্লাস বি নট সি নট মানে হচ্ছে বি XOR সি নট প্লাস এসি। আমাদের মানে সূত্র মনে রাখতে হবে, আমাদের নিয়ম অনুযায়ী অঙ্ক করতে থাকতে হবে, এবং একসময় আমাদের অ্যান্সার সঠিক হয়ে চলে আসবে। ঘাবড়ানোর কোনো দরকার নেই, একদম ঘাবড়ালে চলবে না। তোমরা বারবার এই অঙ্কগুলো করবা, এবং আমার এই অঙ্কগুলো বারবার তোমরা বাসায় স্টাডি করবা, বারবার লিখবা, আমার না দেখে অঙ্কগুলো করবা। আমরা এখন 5 নম্বর অঙ্কটা করব। পাঁচ নম্বর অঙ্কটা হচ্ছে ফাংশন xy নট x নট প্লাস
ওয়াই। এই তো একই সিস্টেম। এটাকে হচ্ছে এ বি নট, এ বি নট ইকাল টু কি, এ বি নট ইকাল টু হচ্ছে এ নট প্লাস বি নট। আমরা এটাকে ভাঙিনি, তাহলে হচ্ছে এক্স নট প্লাস ওয়াই নট, আর এটা হচ্ছে এক্স নট প্লাস ওয়াই। এখন এটাকে দিয়ে এটাকে আমরা গুণ করব, প্রথমটাকে দিয়ে দ্বিতীয়টাকে আমরা এখন গুণ করব। তো গুণ করলে কী হয় দেখি, এক্স নট প্লাস ওয়াই নট, এক্স নট প্লাস ওয়াই নট, কিন্তু একটা বাদ বললে অঙ্ক কিন্তু এলোমেলো হয়ে যাবে। এক্স নট প্লাস ওয়াই নট, আচ্ছা দেখি ঠিক আছে। তাহলে এক্স নট প্লাস এক্স নট ওয়াই, আর এখানে কি হচ্ছে এক্স নট ওয়াই নট ওয়াই নট। আমরা জানি যে এ ইকুয়াল টু, আমরা জানি কি জানি যে এ ইকুয়াল টু হচ্ছে এ, তাহলে আছে এক্স নট মানে একটা এক্স নট প্লাস এক্স নট ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট প্লাস জিরো। আমরা তুলে দিই, আগে জিরোটাকে তুলে দিই। এক্স নট প্লাস এক্স নট ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট। আমি এখন এক্স নট যেহেতু সব জায়গায় আছে, এক্স নটটাকে কমন নিই। এক্স নট ওয়ান প্লাস ওয়াই নট, তার মানে হচ্ছে এ প্লাস এ নট। এই যে মনে রাখতে হবে, এ প্লাস এ নট ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এ প্লাস এ নট ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে কী হবে এখানে এ প্লাস, তাহলে এ ওয়াই প্লাস ওয়াই নট ইকুয়াল টু ওয়ান, এক্স নট ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান, আবার এ প্লাস এ, আবার কী হলো যে এ প্লাস এ ইকুয়াল টু ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, এক্স নট ইন্টু ওয়ান, তার মানে এক্স নট অ্যান্সার। মানে এক কথায় যে ফর্মুলা মনে থাকলে অঙ্ক হবেই, যদি কোথাও নট না বাদ পড়ে যায়, কোথাও যদি অঙ্ক আমরা লিখতে যদি ভুল করি তাহলে কিন্তু অঙ্ক হবে না। আর একটা ছোট একটা অঙ্ক আছে, এই অঙ্কটা দিয়ে আমরা শেষ করব। ছোট আর একটা অঙ্ক আছে, এই অঙ্কটা দিয়ে আমরা শেষ করব এবং এই ডিজিটাল যে ফাংশনগুলো আছে তার সমাপ্তি টানব। ফাংশন এফ ইকুয়াল টু এক্স নট প্লাস এক্স ওয়াই নট প্লাস ওয়াই জেড নট। দেখো তো এখানে কি করতে হবে, আমরা আগে সূত্র ফেলে দিই, আগে ফর্মুলায় ফেলি, তারপরে কি হয় দেখি। এক্স নট প্লাস ওয়াই নট প্লাস ওয়াই জেড নট। এখন আমরা এটাকে আমরা করি কমন নেই এখানে এক্স নট, তাহলে কি হচ্ছে ওয়ান প্লাস ও এক্স নট প্লাস এক্স নট না। আচ্ছা এটাকে আমি একটু নিই, এক্স নট প্লাস এক্স নট, তার মানে কি, হ্যাঁ তার মানে কি এ প্লাস এ ইকুয়াল টু এ, তাহলে হচ্ছে এক্স নট প্লাস ওয়াই নট প্লাস ওয়াই জেড নট। এখন আমি এটাকে সূত্রে ফেলতে পারি এ প্লাস বিসি। আমি এখন এটাকে আমরা সূত্রে ফেলে দেব এ প্লাস বিসি। আমরা কি করবো, কই এ প্লাস বিসি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস এ ইন্টু এ প্লাস সি, এ প্লাস বিসি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তার মানে এক্স নট প্লাস ওয়াই নট প্লাস ওয়াই নট প্লাস
জেড নট, অর্থাৎ এ প্লাস বি সি, এ প্লাস বি মানে এ প্লাস বি আর এ প্লাস সি, মানে ওয়াই নট প্লাস ওয়াই আর ওয়াই নট প্লাস জেড নট। এখন দেখি, আমরা জানি যে এ প্লাস এ নট, আমরা কথা লিখলাম এ প্লাস এ নট, অর্থাৎ এ প্লাস এ নট ইকাল টু যদি 1 হয় তাহলে এটা সমান 1 হয়, এস নট প্লাস 1 ইন্টু ওয়াই নট প্লাস জেড নট, তাহলে কী হয় এস নট প্লাস এই 1কে এটার সাথে গুণ করে দিই আমরা, ওয়াই নট প্লাস জেড নট। এখন দেখি আমরা এখানে কি আছে, এস নট প্লাস ওয়াই নট প্লাস জেড নট। আমরা ডি মর্গানের তৃতীয় মাত্রিক, ডি মর্গানের যে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক আছে তাতে একটা সূত্র আছে, এইভাবে সূত্রটা আছে যে এ বি সি নট ইকাল টু হচ্ছে এ নট প্লাস বি নট প্লাস সি নট, অর্থাৎ এখানে এস নট প্লাস ওয়াই নট প্লাস জেড নট, আমরা এটাকে এইভাবেও নিতে পারি এস ওয়াই জেড নট। আজকে আমরা একটা ডিজিটাল ডিভাইসের যে ডি মর্গানের যে ফাংশনগুলো করলাম, এগুলো অত্যন্ত একটা জটিল ফাংশন কয়েকটা আমরা করলাম, এগুলো তোমরা বারবার ট্রাই করবা এবং আমার এই ফাংশনগুলো তোমরা বারবার খাতায় লিখবে, না দেখে করার চেষ্টা করবে। একসময় কিন্তু হিসাব মিলবে, একসময় কিন্তু সলিউশন হবেই, এবং আমার গোটা পুরোটা তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবা। বইয়ের সাথে এই জন্য মিলিয়ে নেবে যে কোথাও ভুল হলে তোমরা বইটা দেখে কিন্তু তোমরা সেটা সংশোধন করতে পারবে। এর বাইরেও কিন্তু তোমাদের বইতে অনেকগুলো অঙ্ক আছে, সেগুলো তোমাদেরকে স্টাডি করতে হবে। কোথাও যদি তোমরা আটকে যাও বা কোথাও যদি ভুলে যাও তাহলে তোমরা আমাকে ফোন করবা, আমার তো মেইল নাম্বার তোমাদের জানা আছে, মেইল করবা, আমি চেষ্টা করবো, যথাসাধ্য চেষ্টা করবো আমি তোমাদেরকে বোঝানোর জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং বাকি যেগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পারবে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।